জনতার একটি সফল আন্দোলন সমাপ্ত হলো এবং যে আন্দোলনে আমাদের বহু সংখ্যক তরুণ তরুণী জীবন দিল, ছাত্র জনতা সহ। আসলে এই বেদনা, এই কষ্ট আহ, আমাদের কখনোই ভুলে যাওয়া সম্ভব না। যারা জীবন দিয়েছে তারা সত্যি মানে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং অত্যন্ত দেশপ্রেমের পরিচয় দিয়েছে। আমাদের সকলের তাই উচিত তাদের এই জীবন দেওয়াটা, এই শহীদ হওয়াটাকে আমরা যেন সত্যিকার অর্থেই ভালো একটি দেশ গঠন করতে পারি, তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি, তাদের জীবন দেওয়াটা যে কারণে সেটাকে যেন আমরা আহ, সফল করতে পারি। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে মামলাগুলো হচ্ছে এখন, ফৌজদারি যে মামলাগুলো হচ্ছে, হত্যা মামলা যেগুলো হচ্ছে, আমি জানি না এই মামলাগুলো কাদের পরামর্শ হচ্ছে, কিভাবে হচ্ছে। বাট একটা জিনিস তো সবারই জানার কথা, যে কোনো একটি ফৌজদারি মামলা, একটি ক্রিমিনাল কেস, এই কেসটার আসলে বেসিকটা হচ্ছে স্পষ্টতা। কারোর বিরুদ্ধে অভিযোগ, সেটা সুস্পষ্ট হতে হবে। অভিযোগটা যদি সুস্পষ্ট না হয় তাহলে কিন্তু এই মামলাগুলো পরবর্তীতে টিকে না। যার বিরুদ্ধে মামলা করা হয়, যাদের বিরুদ্ধে মামলা করা হয়, তারা কিন্তু মামলা থেকে পরে খালাস পেয়ে যায়। এটা সবচেয়ে খারাপ যে দিকটা হচ্ছে, যে কেন আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ যেভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা কিছু ভিডিও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে। যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো আসলে দেখা যায় না, এগুলো সহ্য করা যায় না, এগুলো অমানবিক এবং এগুলো মানে অমানবিকতারও চরম পর্যায়ে রয়ে যেতে। সো এত নৃশংসভাবে যারা নিজ দেশের মানুষকে গুলি করে হত্যা করতে পারলো, আহ, তারা যেন কখনোই আইনের ফাঁক ফোকর দিয়ে খালাস পেয়ে না যায়, তাদের যেন প্রকৃত শাস্তিটা হয়। যার কারণে মামলাগুলো যারা করছেন, তাদের অবশ্যই উচিত হবে ঢালাওভাবে ২-৩ ফাঁসমি না করে সুস্পষ্ট অভিযোগ আনা। যে হ্যাঁ, অবশ্যই যারা হুকুম দিয়েছে তারা তো আসামি হতেই পারে, সেই সুযোগ রয়েছে ক্রিমিনাল মামলায়। ষড়যন্ত্রকারী হিসেবে তারাও আসামি হতে পারে, সেটার সুযোগও রয়েছে আমাদের ক্রিমিনাল আইনে, ফৌজদারি আইনে। সো সুস্পষ্ট অভিযোগ এনেই মামলাগুলো করা উচিত। অযথা ২-৩০০ আসামি, ৪-৫০০ আসামি, ১-২ হাজার আসামি করে কোনো লাভ নেই। তাতে করে হয় কি, যারা প্রকৃত অপরাধী তারাও অনেক সময় ছাড়া পেয়ে যায়। কারণ সুস্পষ্ট থাকে না। আদালত তো মামলার মেরিটের উপর বেস করে, আসামির উপর সুস্পষ্ট অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণের উপর বেস করে তাকে শাস্তি প্রদান করে থাকে অথবা খালাস প্রদান করে থাকে। সেই ব্যাপারগুলো আমাদেরকে আরো সতর্ক হতে হবে সচেতনতার মাধ্যমে।